প্রতি বছরের মতো এবারও খাগড়াছড়িতে শুরু হয়েছে ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে জেলা পর্যায়ে সাঁতার প্রশিক্ষণ। তারুণ্যের উৎসব 2025-এর অংশ হিসেবে অনূর্ধ্ব-14 সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম চলবে মাসব্যাপী। তারুণ্যের উচ্ছ্বাস, সম্ভাবনার ঝলক এবং একটি প্রেরণাদায়ী পদক্ষেপ, এমন এক দৃশ্যপট তৈরি হয়েছে খাগড়াছড়ির স্টেডিয়ামে। জেলা পর্যায়ে অনূর্ধ্ব-14 কিশোরদের নিয়ে সাঁতারের 4টি ইভেন্টে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়া কর্মসূচির আওতায় এই আয়োজন জেলার ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্যম এনে দিয়েছে খাগড়াছড়িতে। সাঁতার শিখতে আগ্রহী 30 জন শিশু কিশোরকে প্রদান করা হয়েছে জার্সি, প্যান্ট ও সুইমিং ক্যাপ। প্রশিক্ষণার্থীরা জানান, ভালো সাঁতার না জানায় এই আয়োজনের মাধ্যমে তারা এখন সাঁতার শিখতে পেরে খুশি। বিভিন্ন প্রতিযোগিতা খেলার জন্য, এখানে শেখার জন্য এসে, প্রশিক্ষণের জন্য আসছি। এখানে এসে আমার খুব ভালো লাগছে। অভিভাবকরা জানান, প্রযুক্তির এই যুগে ডিজিটাল ডিভাইস ও গেমে আসক্তি থেকে দূরে রাখতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কার্যকরী একটি পদক্ষেপ। এছাড়া ভবিষ্যৎ জীবনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাঁতার না জানা বিরাট ঝুঁকি। এই সুযোগে আমার দুটো ছেলে এখানে আছে, তারা সাঁতার শিখতে পারবে। আমি এই জেলা ক্রীড়া পরিষদ সংস্থাকে ধন্যবাদ জানাই যে ভবিষ্যতের জন্য আরও এটা এই সাঁতার প্রতিযোগিতা সহ অ্যাথলেট এবং ফুটবল এগুলোকে কন্টিনিউ করে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মোবাইল ডিভাইসের কারণে বাচ্চারা যে গেমিং এর ক্ষেত্রে যে আসক্তিটা বেড়ে গেছে, ওইটা থেকে যদি তারা একটু সাঁতার কাটার মাধ্যমে বা বিভিন্ন ধরনের এক্সারসাইজের মাধ্যমে যদি তারা নিজেদেরকে একটু দূরে রাখতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি কার্যকর। জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশিদ জানান, কোর্স শেষে সফলদের প্রদান করা হবে সনদপত্র। আর সবচেয়ে বড় প্রাপ্তি জীবনের দক্ষতা, আত্মবিশ্বাস আর পানির সঙ্গে বন্ধুত্ব। এটা আমাদের ক্রীড়া পরিদপ্তরের একটা নির্ধারিত প্রোগ্রাম, এটা প্রতি বছর হয়ে থাকে। আমাদের অন্যান্য বছর, বিগত বছর উপজেলাতে বাস্তবায়ন হয়েছিল। আমরা এবার খাগড়াছড়ি জেলা পর্যায়ে সদর উপজেলা বাস্তবায়ন করতে যাচ্ছি। এখানে আমরা যে প্রশিক্ষণার্থীদেরকে 1 মাস ব্যাপী প্রশিক্ষণ দিব, এটা আমাদের আসলে মন্ত্রণালয়ের নির্দেশনা আছে 1 মাস ব্যাপী দেওয়ার জন্য। এর বাইরে যদি আমরা স্থানীয়ভাবে কোনো স্পন্সর পাই, তাহলে আমরা এদেরকে 1 মাসের বেশি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সুইমিং পুলে পর্যাপ্ত সুইমিং পুল না থাকাতে আমাদের সাঁতার ছোটো ছোটো ক্ষুদ্র সাঁতারের আছে, তারা তাদের যে প্রতিভা তারা দেখাতে পারছে না। তা আমরা এই জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে আমরা চাই কিছু ক্ষুদ্র সাঁতার উঠুক, যারা জেলা এবং উপজেলা জেলা সুনাম বজায় রাখবে এবং তারা ভবিষ্যতে এই সাঁতারে অংশগ্রহণ করে তারা দেশের সুনামও বয়ে আনতে পারবে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের এই উদ্যোগ শুধু ক্রীড়া নয়, জীবনের দক্ষতা গঠনেও এক নতুন ধাপ। দৈনিক 40 থেকে 45 জন পানিতে ডুবে মারা যায়। এই যে মারা যাওয়া থেকে রোধ করতে আমরা আমাদের যে উদ্যোগ, ক্রীড়া পরিদপ্তর উদ্যোগে এই প্রশিক্ষণ হয়ে আসছে, এই বছরও হচ্ছে। এটা আমি আশা করি এটা সবাই শিখবে এবং যে মারা যাওয়া থেকে রক্ষা পাবে তারা। পাহাড়ি এই জনপদে এমন প্রশিক্ষণ যেন তরুণদের নতুন সম্ভাবনার দিগন্তে এগিয়ে যেতে উৎসাহ দেয়, এমনটাই প্রত্যাশা সবার। আমি নিয়মিত শরীরচর্চার জন্য সুইমিং করতে পারি, আবার কিন্তু আমার জীবনের জটিল মুহূর্তে, জীবনের প্রয়োজনীয় মুহূর্তেও কিন্তু এই সাঁতার আমাদের কাজে লাগতে পারে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আমাদের বাস্তব জীবনে যেমন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সাঁতার প্রশিক্ষণ, এই ছাড়াও এটা ক্রীড়ার যে একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা শিখে নিজে যেভাবে উপকৃত হতে পারে, নিজে যেভাবে প্রশিক্ষিত হতে পারে, ক্রীড়া অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি 2024-25-এর আওতায় 100 মিটার মুক্ত সাঁতার, চিত সাঁতার, বুক সাঁতার ও প্রজাপতি সাঁতার সহ মোট 4টি ইভেন্টে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পানিতে ডুবে মৃত্যুর হাত থেকে বাঁচাতে শিশু কিশোরদের এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। খাগড়াছড়ি থেকে খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকের পাঠানো তথ্যচিত্রে শাবদুল্লাল রাহাত, কালের কণ্ঠ।